বুঝছিস কি যে এক ফাটা বাঁশের চিপায় পড়েছি। শয়তানের হেড অফিস থেকে কিছুতেই বের হতে পারতেছি না। আমার যেগুলো বন্ধু আছে এগুলো এক একটা শয়তানের হেড অফিস। কেননা একটা টয়লেট যা বসি সিগারেট খায়, ওই বলে টয়লেটও সিগারেট না খেলে পায়খানা ক্লিয়ার হয় না। আবার আরেকটা আছে ইয়াবা খায়, আরেকটা আছে মদ খায়, আরেকটা আছে ফেনজিডিল খায়, আরেকটা আছে গাঁজা খায়। এদের সাথে যদি আড্ডা দিবে যাস আমাকে জোর করি খাওয়ার চেষ্টা করে। এদের কাছ থেকে কিভাবে বেরোবো বুঝতে পারতেছি না। কে রে, প্রত্যেক দিন একটা করে টেস্ট করব। এগুলো যারা খায়, যখন খায় এই সময় তাদেরকে দুনিয়াটা নাকি জান্নাত মনে হয়। হ্যাঁ, একবার খায়া দেখিস তো। ধ্যাত, ওল্লা মানুষে খায়, একে তো গন্ধ, তার উপর যখন খায় তখন 200 মাইল স্পিডে শুধু মুখ দিয়ে গালি বেড়ায়। আর এই গালিগুলো সবগুলোই হয় বাপক দেয়, নাইতে স্কুলের মাস্টারও দেয়। এই জন্যই তোকে বলি ভালো মানুষের সাথে চলাফেরা কর। তোকে একটা ছোট্ট গল্প বলি। তুই তো জানিস যে একটা সময়ে মানুষ বাজারে নিয়ে গিয়ে বিক্রি হতো, অর্থাৎ বেচা কেনা হতো, যাদেরকে কৃতদাস বলা হয়। তো লোকমান নামে এক ব্যক্তি ছিল, তিনি অন্য একজনের কৃতদাস ছিলেন। তাকে বাজারে নিয়ে গিয়েছে বিক্রি করার জন্য। তো যেই ব্যক্তি লোকমানকে কিনতে আসতো, লোকমান তাকে জিজ্ঞেস করতো, আপনি আমাকে দিয়ে কি কাজ করাবেন? তো লোকমানের যে কাজ পছন্দ নয় সেই কাজের কথা বললে সে তাকে ফিরিয়ে দিত। তো এক লোক এসে তাকে বলল যে আমি তোমাকে আমার বাড়ির দারোয়ান বানাবো। তখন লোকমান রাজি হয়ে গেল যে আমি আপনার কাছে বিক্রি হতে রাজি আছি। যেই ব্যক্তি লোকমানকে কিনে নিয়ে গেল তার 3টা মেয়ে ছিল চরিত্রহীন। তো লোকমানকে নিয়ে গিয়ে গেটের দারোয়ানিতে লাগিয়ে দিল। একদিন মনিব লোকমানকে বলল যে আমি বাহিরে যাচ্ছি, কিন্তু আমার এই মেয়ে 3টাকে কখনোই বের হতে দেবে না। লোকমানের মালিক যখন বাহিরে গেল তখন ওই মেয়ে 3টা এসে বলল যে আমাদেরকে দরজা খুলে দাও, আমরা বাহিরে যাব। লোকমান বলল যে আমি কিছুতেই দেব না। তখন লোকমানকে অনেক মারধর করে তারা ফিরে গেল, কিন্তু লোকমান তারপরেও ওই দরজা থেকে নড়ল না। এরপর লোকমানের মালিক যখন আরও বাইরে যেত তখন মেয়ে 3টা এসে লোকমানকে দরজা খুলতে বলতো, কিন্তু সে খুলতো না। কিন্তু মেয়ে 3টা তাকে আবার মারধর করে চলে যেত। এভাবে করে ওই ব্যক্তির বড় মেয়েটা চিন্তা করলো, লোকমান বেচারা খুব ভালো মানুষ, সে যদি আল্লাহওয়ালা লোক হতে পারে তাহলে আমি কেন হতে পারবো না। সে তার ওই পঙ্কিল জীবন থেকে ফিরে আসলো। এটা দেখে ওই ব্যক্তির ছোট মেয়ে, সেও ভাবলো যে বড় বোন যেহেতু ফিরে